২০২৫ সালে বাংলাদেশের রাজনীতিতে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, রাজনৈতিক রূপান্তর, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের রায় ছিল সবচেয়ে আলোচিত ঘটনা। এছাড়া জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির স্মরণকালের সর্ববৃহৎ জানাজা তাক লাগিয়েছে তাবৎ বিশ্বকে। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন সহ রাজনৈতিক অস্থিরতা ও সংস্কারের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ছিল ২০২৫ সালের রাজনৈতিক আলোচিত বিষয়। ঘটনাবহুল ২৫-এর রাজনৈতিক ঘটনা নিয়ে আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন অবশেষে বীর দর্পে দেশে ফেরা, লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় সিক্ত তারেক রহমানের এমন প্রত্যাবর্তন স্বভাবতই ২০২৫ সালের রাজনৈতিক সকল ঘটনাকে ছাপিয়েছে। দেশের মাটি ছুঁয়ে অজস্র অগণিত মানুষের মহাস্রোতে তার দেয়া বক্তব্য যেন বাংলাদেশের রাজনীতিতে নির্মাণ করেছে এক নতুন মহাকাব্য। গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। বছরের শেষ সময়টা ভালো কাটেনি দলমত নির্বিশেষে বাংলাদেশের সর্বস্তরের মানুষের। সবচেয়ে মন খারাপের খবর ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়ার অসুস্থতা। কখনো সংকটময়, আবার কখনো স্থিতিশীল স্বাস্থ্যের খবরে তার সুস্থতায় দোয়া হয়েছে, মসজিদে প্রার্থনা হয়েছে, মন্দির গির্জা প্যাগোডায়। কোটি মানুষের ভালোবাসায় কিছুটা স্থিতিশীল হয়ে ওঠেন আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করা এই মহিয়সী নারী। বছরের শেষ সময়ে এসে দুর্বৃত্তের গুলিতে বিপ্লবী ওসমান হাদির মৃত্যুতে কেঁদেছে পুরো বাংলাদেশ। নির্বাচনী তফসিল ঘোষণার পরদিন প্রচারণা শেষে রিকশাযোগে বাসায় ফেরার পথে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাকে গুলি করার দৃশ্য দেখে আঁতকে ওঠেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। উন্নত চিকিৎসার জন্য তার সিঙ্গাপুর যাত্রা, অতঃপর নিথর দেহে দেশে ফেরা, প্রতিটি মুহূর্তই ছিল কোটি মানুষের বুকে বেদনার রক্তক্ষরণ। জাতীয় সংসদ ভবন এলাকায় লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত তার জানাজা প্রমাণ করেছে এক হাদির অকাল প্রয়াণে ঐক্যবদ্ধ পুরো বাংলাদেশ। ২৪ জুলাই বিপ্লবের পর ২০২৫ সাল ছিল রাজনৈতিক অস্থিরতা, জোট পরিবর্তন এবং নতুন রাজনৈতিক মেরুকরণের বছর। নির্বাচন ঘিরে নতুন জোটের সমীকরণও কম হয়নি। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বিরামহীন বৈঠক, অতঃপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে দলগুলোর জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা স্বস্তি ফেরে দেশের রাজনৈতিক অঙ্গনে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যমঞ্চের ব্যানারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মে মাসে বড় ধরনের আন্দোলন হয়, যা রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তোলে। ২০ নভেম্বর ২০২৫ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর মাধ্যমে ১৪ বছর আগে ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমলে আদালতের রায় বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরে আসে। পরিপূর্ণভাবে বাতিল করা। ২৫-এর ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে নিষিদ্ধ আওয়ামী বাহিনীর হামলা এবং নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ছিল ব্যাপক আলোচিত। জাতীয় পার্টির ভাঙন, নতুন রাজনৈতিক সমীকরণ, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং নতুন জোট গঠনের প্রচেষ্টা ছিল বছর জুড়ে। গণতান্ত্রিক রূপান্তরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অবাধ রাজনৈতিক পরিবেশ তৈরির জন্য নতুন প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ ও গণ আন্দোলন দেখা যায় চলতি বছরেই। ২০২৫ সাল ছিল বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের এক সন্ধিক্ষণ, যেখানে পুরনো রাজনৈতিক কাঠামো ভেঙে নতুন মেরুকরণ ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার চেষ্টা ছিল সকল মহলে। একই সাথে সংঘাত ও রাজনৈতিক মেরুকরণের ধারা অব্যাহত ছিল, যা আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে তৈরি করেছে নতুন চ্যালেঞ্জ। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা।